সাল। আর্জেন্টাইন এজেন্ট ওরাসিও গাগিওলি খুবই অধৈর্য হয়ে বার্সেলোনার এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন একটা 13 বছর বয়সী ছেলের জন্য। এই ছেলেটির ভিডিও তিনি বার্সেলোনার স্কাউটিং টিমকে দেখিয়েছিলেন। লাল কালো নিউওয়েলস ওল্ড বয়েসের জার্সি পরে অনায়াসে চোখের পলকে সবাইকে ড্রিবল করে গোল করছে সেই ছোকরা, তার নাম লিওনেল মেসি। রোসারিও সান্তাফে শহরতলির মাঠ আর পাড়া ছাড়া যাকে কেউই চেনে না। রোসারিও থেকে সেই প্লেনটা নামলো বার্সেলোনার এয়ারপোর্টে। নামলেন হোর্হে মেসি, সঙ্গে নামলো তার ছেলে লেও, যার জন্য অপেক্ষা করেছিলেন এতক্ষণ গাগিওলি। কিন্তু মেসিকে দেখে তার তো চোয়াল ঝুলে পড়লো। নিজের চোখে বিশ্বাসই করতে যেন পারছিলেন না সেই সময়। তিনি মনে করলেন যে তাকে বোধহয় ঠকানো হয়েছে, এটা তো হতেই পারে না। তিনি পরে এই ব্যাপারটা নিয়ে বলেছিলেন যে তিনি ভাবছিলেন মেসিকে দেখে যে এমন পাটকাঠির পা নিয়ে কেউ কিভাবে ফুটবল খেলবে। রীতিমতো পুচকে একটা ছেলে, এর তো মাঠে হাড়গোড় সব ভেঙে যাবে যখন সে ফুটবল খেলতে যাবে। মেসিকে নিয়ে গাগিওলির একটা ছোট্ট সন্দেহ অবশ্য আগে থেকেই ছিল। গ্রোথ হরমোনের সমস্যা যে মেসির আছে তিনি সেটা আগে থেকেই জানতেন যে মেসিকে পেডিয়াট্রিক এন্ডোক্রায়োলজিস্ট দেখানো হয়েছে। নিউওয়েলসে তার চিকিৎসার খরচ বহন করতে চায়নি, অর্থাৎ নিউওয়েলস থেকে যখন মেসি আসছিলেন, মেসি তখন নিউওয়েলসের সাথে কথা বলেছিলেন, মেসির বাবা নিউওয়েলস সেই খরচ বহন করতে চায়নি। বার্সাও আপাতত 2 সপ্তাহের জন্য ট্রায়ালে ডেকেছে, তবে মেসিকে যদি সাইন করাতে হয় তবে পুরো পরিবারকে বার্সেলোনায় রাখার খরচ সঙ্গে চিকিৎসার খরচটাও তাদের দিতে হবে। বার্সেলোনা এ ব্যাপারে কিছুটা দোনোমনার মধ্যে ছিল, তারা সন্দিহান ছিল যে আসলে এই ব্যাপারটা তারা নিবে কিনা। তবে এয়ারপোর্টে নামার পরের দিন বার্সার ইউথ টিমের হয়ে মেসি খেলতে নেমেছিলেন। সেই মেসিকে নিয়ে যত সন্দেহ দানা বেঁধেছিল বার্সা বোর্ডের এবং গাগিওলির, পুরোটাই চলে গিয়েছিল তার ট্রেনিং সেশনটা দেখে। গাগিওলি বলেছিলেন এই ব্যাপারটা নিয়ে এক সময়, সেখানে উপস্থিত ছিলেন সে সময় বার্সার টেকনিক্যাল ডিরেক্টর